অটল টানেলের অভিজ্ঞতা অসামান্য, তাই শেয়ার না করে পারলাম না আলাদা করে। মানালি থেকে মাত্র 24 কিলোমিটার উত্তরে তুষারাবৃত পর্বত শৃঙ্গের গর্ভ ভেদ করে তৈরি হয়েছে এই পথ। বিশ্বের দীর্ঘতম হাই অল্টিটিউড টানেল আমাদের ভারতে। গর্বে বুকটা ভরে যাচ্ছিল সামনে দাঁড়িয়ে। উচ্চতা 10,040 ফিট এবং দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। রাতের আধার কাটিয়ে ভোরের আলোর মতো প্রবল সম্ভাবনাময় এই টানেল। এই টানেল তৈরি হওয়ার আগে পর্যন্ত লাহুল স্পিতি ও লে যেতে হতো রোটাং পাস দিয়ে। উচ্চতা 13,000 ফিটেরও বেশি, তাই বছরে প্রায় 5 মাস বরফে ঢাকা থাকতো রোটাং, আর বন্ধ থাকতো পথ। আজ অটল টানেলের সুবাদে প্রায় সারা বছরই জুড়ে আছে লাহুল স্পিতি দেশের বাকি অংশের সঙ্গে। যাওয়া যায় লে সারা বছর। জনসাধারণের সঙ্গে সঙ্গে সুরক্ষার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অটল টানেল। মাত্র 10 মিনিটে পেরোনো যায় এই পথ, যেটা আগে 5 ঘন্টারও বেশি লাগত। ওয়াও! অটল টানেল, মানালি। এই পথটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2020 সালে। আজ এটি ভারতীয়দের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। ওয়েলকাম টু লাহুল স্পিতি। আর দেখতে পাচ্ছ অটল টানেলের নর্থ এন্ড। এ পাশে বেরিয়ে এসেই মনে হবে যেন একটি অন্য জগৎ। আরও দেখতে পাবে সেই বিখ্যাত চেনাব নদী ঠিক অটল টানেলের ওপাশেই। তার উপরে এই ছোট্ট ব্রিজ দিয়ে বাঁদিকে চলে যাওয়া যাবে লে, ডান দিকে চলে যাওয়া যাবে স্পিতি ভ্যালি। তাই আবার বলছি, ওয়েলকাম টু লাহুল অ্যান্ড স্পিতি।